গুড মর্নিং এভরিওয়ান। নিকো পার্কে ঘুরতে যাচ্ছি, ওখানে কি করছি সেটা আপনাদের জানাবো। কিছু বলবে? কোথায় যাচ্ছে বলে দিয়েছি। নিকো পার্কে। এটা বলো। নিকো পার্কে ঘুরতে যাচ্ছি, ওখানে কি কি রাইড চলবে একটু দেখাবো। সাইক্লোন চলছে আপাতত, সাইক্লোন নামের ওইটাই এখনো মনে আছে, পরে গিয়ে দেখা যাবে। বলো আমরা যা যা চলবে সেটা তো আপনাদের দেখাবো। নিকো পার্কে যাচ্ছিলাম বলেছি, প্রথমে এটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপরে টোটো করে স্টেশনে এসে পৌঁছে গেছি। স্টেশন থেকে ট্রেনের জন্য ওয়েট করছিলাম, আমাদের ট্রেন চলে এসছে। ট্রেনে ওঠার সাথে সাথেই দেখতে পেলেন প্রথম বিস্কুট, তারপরে এই চলছে লাড্ডু। আমাদের ট্রেনের যতক্ষণ না শিয়ালদা পৌঁছে ততক্ষণ চলছে আমাদের বিস্কিট লাড্ডু, এই খাবার দাবার এই করে করে আমাদের প্রায় সময় কাটলে। ফুল ফ্যামিলি ধরে একটা, এটা হচ্ছে পিসি, ওটা হচ্ছে পিসি, ওটা দিদি ভাই, ওটা হচ্ছে শাশুড়ি মা, আমার বর, মেয়ে, ছেলে। এই পাশে আমি ছিলাম, আমি যেহেতু অপোজিট সাইডে ছিলাম ওই জন্য আমাকে দেখা যাচ্ছে না। যাই হোক আমরা চলছি চলে এবার বিধাননগর নেমে আমরা হেঁটে যাচ্ছিলাম। তারপরে নেমে একটু সকালবেলা যেহেতু চা খাচ্ছিলাম ওই জন্য দাঁড়িয়ে, তারপরে টোটো ধরলাম। টোটো ধরে অটো ধরে আমরা চলে পৌঁছে গেছি। ভেতরে গিয়ে টাচ কর, টাচ টাচ। গাইস চলে এসেছি, এখনো গেট বন্ধ। এই বাচ্চাগুলো দেখুন কি এক্সাইটিং, 10টার পরে খুলবে। বাবা তোমরা কি আনন্দ মজা পাচ্ছ তো? ভেতরে গিয়ে কি কি করবে বলো, ভেতরে গিয়ে কি কি করবে? ভেতরে গিয়ে সাইক্লোন চড়বো, ওয়াটার পার্কে যাবো আর রাইড করবো। হ্যাঁ, আর আমি ওই ম্যাজিক্যাল মিররটাতে ঘুরবো যেখানে পাজল হয়ে যায়। দেখতেই পেলেন গেট খুলেনি বলে এনজয় করছিল বাচ্চাগুলো। আর তারপর আমরা বাইরে দাঁড়িয়ে সকালের টিফিনটা করে নিলাম, সবাই বসে খাচ্ছিলাম। খাওয়ার পরে দাঁড়িয়েছিলাম, তখনও গেট খোলেনি। তার অনেকক্ষণ ওয়েট করার পর আমরা পেয়েছি, কি বলে ফাইনালি আমরা এখন তখন ঢুকতে পারছি। অবশেষে বাবা টিকিট কাটছে। যেহেতু টিকিট খুলছিল না গেট, তাই বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, দেখতে পেলেন। তারপরে টিকিট কেটে ফাইনালি ভেতরে গেছি। তারপরে আমরা ফার্স্ট চড়েছি টয় ট্রেন, যেহেতু এটা ওই টিকিটের মধ্যে ফ্রি রাইড ছিল, তাই দেখুন সবাই মিলে পুরো পার্কটাকে টয় ট্রেন দিয়ে ঘুরিয়ে নিয়ে আসছিলো। তারপর আমরা যেটা গেছি যে মিরর ইফেক্ট, মানে এই ভিডিওতে যারা ঢুকেছিল সবাই মিলে ফার্স্ট আমি এই মিরর থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। তারপরে যে মানে মিররের পাশেই ছিল এটা সেলফি ছবি, সেটা মিলে সবাই মিলে ছবি তুলে হাসাহাসি করছিলাম। তারপরে ওটা হচ্ছে স্কাই রাইড, যেটা আমি উঠেছিলাম। এই যে দেখুন আমি বসছি। তারপরে হাজবেন্ড যেহেতু ক্যামেরাটা করেছে, ক্যামেরাটা চওড়া করে ধরেছিল পুরো রাইডটা দেখানোর জন্য। যাই হোক এটা কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু ওটাতে আমি ছিলাম। প্রথম একটু ভয় লাগছিল, পরে এটা বেশ এনজয় করেছি আমি রাইডটা, আপনাদের দেখাচ্ছে দেখুন। কিছুই বোঝা যাচ্ছে না কোথায় আমি কি বৃত্তান্ত। যাই হোক ওটার মধ্যে আমি ছিলাম, এটা 3 নম্বর 4 নম্বর সিটে আমি বসেছিলাম। তারপরে বাচ্চাগুলো আমাদের দিদিভাই আর ভাসুর মিলে এই যে কার রেসিংটা করছিল, সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম। তারপরে আমরা আবার ফ্যামিলি মিলে এই যে মুন রাইডটা চলেছি। প্রথমে ছিল আমাদের বাচ্চা দুটো, শাশুড়ি মা, দিদি ভাই, এটা। তারপরে একটা ছিল আমি, পিসু, এরা দুই। আমাদের এই পেছনের 3 জনই ছিল ভিতরাম। এত যে ক্যামেরা একটু বন্দি হয়েছে দেখতেই পাবেন। এটা নর্মাল যখন চলছিল ঠিক আছে, যখন ওপর থেকে নিচে নেমে আবার উপর ছিল সেই সময় একটা ঝাঁকে দিচ্ছিল, সেটাই ওরা ভয় পাচ্ছিল। যাই হোক তারপর রাইড করে আমরা চলে আসছিলাম ব্রিজ টপকে সাইক্লোনের দিকে, যেটাতে আমাদের বাচ্চা দুটো ভাসুর ওই দেখুন উঠছে। ওরা তখন উঠছে, আর যেহেতু ওটা অনেকটা উঁচুতে ক্যামেরা করতে দেবে না, যা সিঁড়ি দিয়ে উপর উঠছে সেটাই তুলেছি। আর উঠে মানে ওরা রাইডটা করে এসে ওদের এক্সপিরিয়েন্স কী হচ্ছে সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর যেহেতু মেয়েটা হাইট হচ্ছিল না, ওকে নেবে না, অনেক রিকোয়েস্ট করার পর ওকে নিয়েছে। যাই হোক এটা খুব খতরনাক, যতগুলো রাইডস আছে তার মধ্যে এটাই সবচেয়ে বেশি খতরনাক। কেমন লাগলো? কেমন ছিল? কেমন হলো সাইক্লোন? কেমন চললো সাইক্লোন? ভালো চললো, কিন্তু মাথা ঘোরাচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন নিচে এলো না আমার জাস্ট, আমি পুরো আমাকে এইভাবে ধরেছিল। কি বললাম না আমি তো। কেমন লাগলো? আবার করবি তো? কেমন লাগলো? বাড়িতে মাথা ঘোরাচ্ছে। কি কোথায়? আমি একবারই চড়েছি তোমার সাথে। জীবনে না পা ধরে
আমি তো তোকে বারণ করেছিলাম। তারপরে আমরা গেছিলাম রিভার কেভস, যেটার মধ্যে মানে আমরা বোটিং করে, যে প্রথমে বাচ্চা দুটো, শাশুড়ি মা, দিদিভাই আর দাদা আর এই 5 জন উঠে গেছিলো। পরে বোটে আমরা ছিলাম। প্রথমে বোটে উঠে তারপরে ভেতরে কেবের মধ্যে সব রকম মানে একদম পৃথিবী সৃষ্টির পরে যেসব মানে প্রাণী যেসব জিনিস হয়েছে সেটাই ধাপে ধাপে করা। আর সুন্দর কেপটা, যে যারাই কলকাতায় নিকো পার্ক আসবেন অবশ্যই বাচ্চাদের নিয়ে আসলে নিজেরাও বড়রাও ওই কেপটা অবশ্যই রাইডটা করবেন, আপনাদের ভালো লাগবে। আমি দেখাচ্ছি, আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন। কেপটার মুখে এরকম ঢোকার পর বেশ সুন্দর, যেরকম অ্যানিমেলস তার উপর সেরকম বেশ সাউন্ড, যেরকম পরিবেশ সেই পরিবেশের সাউন্ডে যে আমাদের প্রথমের বোটটা ওরা চলে যাচ্ছে, ওরা ঘুরে বেরোবার পর আমাদের ছাড়বে। যাই হোক, ওরা যখন ঢুকছিল সেটাই আমি ক্যামেরা বন্দি করছিলাম, সেটা দেখতে এখন ভালো লাগবে। আর এই কেপটা যেহেতু আলাদা একটা পার্সোনাল সাউন্ড আছে সেটাই থাকলো, আমি আর ভয়েস দিলাম না। আপনারা ভিডিওটা দেখতে এখন আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ করবেন না, নাহলে স্কিপ করলে ভিডিওর কেবের ভেতরে কী কী আছে কিছুই বুঝতে পারবেন না। আপনারা এই ভিডিও দেখতে এখন আপনাদের ভালো লাগবে। স্টার্টিং হলো আমাদের, এই যে আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমি, পেছনে পিসি আর আমার হাজব্যান্ড ছিল। এই যে ভেতরে এন্ট্রি করছি, এন্ট্রির পরে যা যা হচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন, আমাদের অবশ্যই ভালো লাগবে। আমি বলছি যেহেতু আমার ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে। এখনও সাউন্ড শুরু হয়নি, আর এখনও এই এবার শুরু হলো, আপনারা দেখতে থাকুন। পুরো অন্ধকার হয়ে গেল তো কিছু দেখতে পাচ্ছি না। আমরা ভালো জায়গায় এইটার কথা বলছিলাম। काम चालू है ঠান্ডা আছে উপরে দেখ উপরে দেখো উপরে ওই ধরলে উপরে বাবা
কেবের সব আয়োজন, আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের রাইডটা। ভেতরটা খুব সুন্দর, এটাই আপনাদের বলতে চাইছি, নিকো পার্কে আসলে অবশ্যই এটাতে উঠবেন। কেবের বাইরে দেখুন, বাইরের পরিবেশটাও সুন্দর। ঠিক এখানে বাইরে এসে দাঁড়িয়েছি, তারপরে তারপরে বাইরে বেরিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করে নিয়ে তারপরে বাচ্চাদের জন্য এই রাইডসটা করা হয়েছিল। বাচ্চারা 200 টাকার টিকিটে অনেকগুলো রাইডস করেছে। যাই হোক, তার মধ্যে বাস্কেটবল সব রকম, সপ্তাহ ভিডিও করিনি, তখন ক্লান্ত ছিলাম। তারপরে আমরা ওটা করার পরে এসেছি, এই দেখুন 370 শো। এটা একটা ভেবেছিলাম চশমা পরে হয়তো নর্মাল শো দেখাবে, কিন্তু এই শোটা আরও বেশি সুন্দর ছিল। এটা চশমা পরার পরে এই কার্টুনে যেভাবে উড়ে উড়ে যাচ্ছে, ঠিক আমাদের সিটগুলো সেভাবে নড়ছিল, মুভমেন্ট হচ্ছিলো, মনে হচ্ছিলো ওর সাথে আমরা উঠছি। আমাদের বেশ ভালো লেগেছে। আমাদেরও সব রাইডস করা হয়ে গেছে, এখন আমরা ফিরছিলাম। সেই সময়কার ভিডিও আর বেরিয়ে যাচ্ছিলাম, সেটাই আমি বলছিলাম। আর পেছনে স্কাই আমি উঠেছি সেটা জানাচ্ছিলাম। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।